প্যারা সন্দেশ। এর নামে যেমন প্যারা আছে, এটা বানাতেও কিন্তু অনেকটা প্যারার প্রয়োজন হয়। অনেকক্ষণ দুধ জাল করে শুকিয়ে তারপর এটা বানাতে হয়। আজ খুব সহজে কিভাবে কোনো প্যারা ছাড়া, কোনো ঝামেলা ছাড়া এই প্যারা সন্দেশগুলো বানিয়ে নিতে পারবেন, সেই রেসিপিটাই নিয়ে এসেছি। যা বানাতে মাত্র 2টি উপকরণ লাগবে, যে উপকরণগুলো সবসময় আমাদের হাতের কাছেই থাকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপর্ণাজ কিচেন। তো চলুন প্যারা ছাড়া প্যারা সন্দেশের রেসিপিটা দেখে নিই। প্যারা সন্দেশ বানানোর জন্য প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটা কাঁচা, আপনারা চাইলে জাল করা দুধও নিতে পারেন। ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়ে দিয়েছি, আপনাদের এলাচের ফ্লেভারটা পছন্দ না হলে বাদ দিয়ে দিতে পারেন। এবার 1 কাপ পরিমাণ দুধকে জাল করে হাফ কাপ করে নিব। দুধটা যখন হাফ কাপ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে রাখছি। চুলায় একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কিন্তু এই 3 টেবিল চামচের বেশি যদি চিনি দেন সেক্ষেত্রে কিন্তু সন্দেশগুলো অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। চিনি আর গুঁড়া দুধটুকু এবার অল্প আঁচে ভেজে নিব। ভাজার সম্পূর্ণ সময়টা কিন্তু একেবারে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। যখন এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে সে পর্যায়ে সেই যে আমরা দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটুকু দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে গুঁড়া দুধের সাথে দুধটুকু মিশিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, গুঁড়া দুধ ভাজা থেকে শুরু করে একেবারে লাস্ট পর্যন্ত কিন্তু চুলার আঁচটা একেবারে লোতেই রাখতে হবে, না হলে গুঁড়া দুধ যদি পুড়ে যায় সে পর্যায়ে কিন্তু সন্দেশগুলো খেতে ভালো লাগবে না। এখন আমি যে এলাচগুলো দিয়েছিলাম সেই এলাচগুলো উঠিয়ে নিচ্ছি, আর একটা লেবুর স্লাইস করে নিয়ে লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা মনে করবেন না যে এই লেবুটা দিলে হয়তো সন্দেশটা তেতো লাগবে বা টকটক লাগবে, এমন কিছুই নয়। লেবুটা দেওয়ার কারণে সন্দেশের মাঝে একটা দানাদার ভাব চলে আসবে এবং লেবুর যে একটা আলাদা ফ্লেভার সেই ফ্লেভারটা অ্যাড হবে, অনেক বেশি ভালো লাগবে। অনেকক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি। লাস্ট মুহূর্তে ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। এরকম দানাদার হয়ে আসলে এটাকে নামিয়ে নিব। সন্দেশের ডোটা নামিয়ে নেবার পর যখন সহনীয় তাপমাত্রায় চলে আসবে, আপনি ধরতে পারবেন এরকম তাপমাত্রায়, তখনই এগুলোকে বানিয়ে নিব। হাতে একটু ঘি মেখে নিয়েছি, এবার চেপে চেপে গোল শেপ দিয়ে তারপর চ্যাপটা করে এরকমটা শেপ দিয়ে নিচ্ছি। সন্দেশগুলো গরম থাকা অবস্থায় একটু ভেঙে যাবে, চিন্তার কোনো ব্যাপার না। এভাবেই আমি সবগুলো সন্দেশ বানিয়ে নিব। আপনারা চাইলে অন্য যে কোনো শেপে সন্দেশগুলো বানিয়ে নিতে পারেন। সন্দেশগুলো বানানোর সময় কিন্তু নরম থাকবে, কিছুক্ষণ রেখে দিলেই এটা এরকম সেট হয়ে যাবে আর নরম থাকবে না। এটা মুখে দিলেই কিন্তু গলে যাবে এরকম একটা সন্দেশ। অনেক 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 বেশি মজার একটা সন্দেশ এটি, খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। দেখলেন তো, কোনো রকম প্যারা, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই প্যারা সন্দেশগুলো বানিয়ে নেওয়া যায়। প্যারা সন্দেশ বানানোর ঝটপট রেসিপি তো শিখে গেলেন, এবার ঝটপট এই প্যারা সন্দেশগুলো বানিয়ে পরিবারের সবাইকে অবাক করে দিন তো দেখি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দিবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম মজার রেসিপি পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।